ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আর একটি ফাটাফাটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের সোহম চক্রবর্তী মানে সোহমদার নতুন একটা সিনেমা বহুরূপ, এটার অফিসিয়াল টিজার চলে আসছে। তার আগে বলে দিই যে একটু আমরা অতীতে চলে যাই। সোহমদার বাজিমাত দিয়ে শুরু, বাজিমাত। সোহমদাকে অবশ্য হরলিক্স বয় বলা হয়, এই হরলিক্স দা একটু চেটে চেটে খায়। মানে শিশু থেকেই সোহমদা আসলে অভিনয়ের জগতে আছে। আর সোহমদার অনেক মুভি আছে, ব্লকবাস্টার মুভি। আসলে সোহমদার ব্যাপারে বলতে গেলে পরে উনি হচ্ছে একটা ভার্সেটাইল অ্যাক্টর। সব ধরনের ক্যারেক্টার উনি অলরেডি এক্সপেরিয়েন্স করে নিছেন। আমি যতগুলা মুভি দেখছি, প্রত্যেকটা মুভিতে দেখছি যে এক এক সময় এক এক রকম ক্যারেক্টারে ওনাকে। যেমন প্রেম আমার সিনেমাটা অসম্ভব ব্লকবাস্টার ছিল। আর এত সুন্দর কাহিনী প্রেম আমার, যেটা টলিউডে ওই সময় আর আসেনি। আর যাই হোক, প্রেম আমারের পরে আরও সিনেমা করেছে, যেমন লে হালুয়া একটা কমেডিয়ান মুভি। তারপরে ব্ল্যাক, এটা একটা অ্যাকশন ধর্মী সিনেমা ছিল, যৌথ বাংলার, মিম ছিল ওটাতে। তারপরে লাভেরিয়া, যেটাতে পূজা ছিল। লাভেরিয়াও একটা কমেডি প্লাস, এটা কমেডি ধরবো আমি, কিন্তু কমেডির সাথেও আরও অনেক ছিল, অ্যাকশনও ছিল কমেডির সাথে। তারপরে অমানুষ একটা থ্রিলার মুভি ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ওটাও এই বহুরূপের মতোই থ্রিলার মুভি, মার্ডার নিয়ে কাহিনী। যে অমানুষ ছিল সোহমদার লাইফের আমার দেখা সব থেকে বেস্ট মুভি। কারণ অমানুষের মতো মুভি আমি এখনো পর্যন্ত সোহমদার দেখি নাই। হয়তোবা বহুরূপটা প্রায় অমানুষের মতোই হতে যাচ্ছে, কারণ ও থাকে একদম লাবলা, হ্যাঁ, কিন্তু ও যেভাবে আসলে সাইকো যাকে বলা হয়, মানে ক্রেজি, হ্যাঁ, সাইকো থ্রিলিং ব্যাপারটা এই মুভির মধ্যে দেখা যাচ্ছে। যাক, আমরা তো দেখবো টিজারটা অবশ্যই। তার আগে সোমদার অতীত নিয়ে একটু না বললেই না। সেটা হচ্ছে অমানুষের পরে প্রিয়ারে, এটাও একটা রোমান্টিক ছিল। যাই হোক, দুঃখও ছিল সিনেমাটার মধ্যে। তারপরে গল্প হলেও সত্যি, এটা একটা সাসপেন্স টাইপের মুভি ছিল। তারপরে বোঝে না সে বোঝে না, এটা ছিল একটা কমেডি প্লাস প্রেমের একটা অসমাপ্ত জীবন কাহিনী, না, যেটাতে সোহমদা মারা যায় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে। অসম্ভব সুন্দর একটা মুভি ছিল, এটা টার্নিং পয়েন্ট ছিল মিমের জন্য। এটা তো মিমি চক্রবর্তী আছে, মিমি চক্রবর্তীর এটা টার্নিং পয়েন্ট ছিল। রাজ চক্রবর্তীর পরিচালিত একটা মুভি ছিল, অনেক ব্লকবাস্টার হিট ছিল। তারপরে ফান্দে পড়িয়া বগা কান্দের, এটা ছিল টোটালি একটা কমেডিয়ান মুভি, যেটাতে চাবন্তী ছিল অপোজিটে। এটাও অ্যাকশন টাইপেরই ছিল, কারণ কমেডিয়ান প্লাস অ্যাকশন। সোহমদা যতগুলা ছবি করছে, প্রত্যেকটা মুভির ক্যারেক্টার এক একটা অন্যরকম। আসলে আপনারা টলিউডে দেখবেন যে জিৎ দা একই টাইপের মুভি করে, অ্যাকশন টাইপের। দেব রোমান্টিক মুভি করে, প্লাস রোমান্টিকের মধ্যে একটু একটু অ্যাকশন থাকে। পরে এসে দেব অ্যাকশন মুভি করা শুরু করছে। কিন্তু সোহম এমন একটা অভিনেতা, যে অভিনেতা সব কিছুই এক্সপিরিয়েন্স করছে, সব ধরনের ক্যারেক্টার। আর বহুরূপটা ট্রেইলার এখনও আমার ওইরকম টিজারটা দেখা হয়নি। জাস্ট খালি 10 সেকেন্ডের মতো আমি যেটা দেখলাম, তো দেখে মনে হলো যে না, এটা একা দেখা সম্ভব না, অবশ্যই আপনাদের নিয়েই দেখব। তো আসলে যাই হোক, প্রত্যেকটা মুভি অনেক সুন্দর ছিল। মধ্যে হয় না যে একটা সময় একটা গাড়ি চলে, হ্যাঁ, যেমন এখন ইদিকা পালের গাড়ি চলতেছে, এরকম ব্যাপার। ইদিকা পাল মানেই ছবি ব্লকবাস্টার, সবাই এরকম বলছে। আসলে এক একটা মানুষের এক একটা সময় যায়, হ্যাঁ, পিক আওয়ার থাকে। হয়তোবা ইদিকা পালের এখন পিক আওয়ার চলছে, সব মুভিতে ইদিকা পাল। আর সোহমদার ওই সময় চলছিল, ওরে বাপরে বাপ, প্রতি মানে কয়েকদিন পর পরই সোহমের মুভি। আর ভালোও লাগতেছিল, কারণ কমেডিয়ান টাইপের মুভি তখন ওই প্রথম এরকম নিয়ে আসে। যাই হোক, বহুরূপ টিজার এখন আমরা রিভিউ করবো, প্লাস রিয়াকশন দিব। আর দেখি মুভিটা কেমন হতে যাচ্ছে। আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে এসবি ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এটা হচ্ছে সোহমদার নিজস্ব প্রোডাকশন হাউস, সোহমদার নিজেরই একটা প্রোডাকশন হাউস। এখান থেকেই সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে হয়তোবা। আর এটা ইউটিউব চ্যানেল সোহমদার নিজস্ব। যাই হোক, অবশ্যই আমরা এই মুভিটা মানে টিজারটা দেখার পরে সব কথা বলবো। যাই হোক, শুরু করা যাক। অনেক এক্সাইটেড, যেহেতু বহুরূপ নামটাই অন্যরকম।
কোন ভিড়ে লুকিয়ে আছো চারবাক? এরপর পালাকার। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও। আমি এর মধ্যে একটা প্রেম কি আরে অমানুষের একটা পাচ্ছি। অমানুষের একটা মনে হচ্ছে অমানুষের সিকুয়েল হচ্ছে এরকম ব্যাপার, কারণ অমানুষের ঠিক এরকমই ছিল, ঠান্ডা মাথার খুনি। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে এটা বোঝাই যাচ্ছে এটা একটা থ্রিলার মুভিজ। মার্ডার কেস টাইপের, এটার মার্ডার কেস সলিউশন করতে হবে পুলিশদের। আর বহুরূপ ক্যারেক্টার তো সোহমদারি, তবে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এখানে। একদিন মরে যেতে হয়। আমি আবার ফিরছি, না কি লেখা ছিল? নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আমি আবার ফিরছি, আবার ফিরছি, আবার ফিরছি। এই টাইপের মুভিতে একটাই করছে, সেটা হচ্ছে অমানুষ। তো আবার ফিরছে, তার মানে তো এবার আছে, বিশাল ঝামেলা আছে। যাই হোক, মুভি অনেক ইন্টারেস্টিং। দাদার সাথে মার্ডারের কি কোনো কানেকশন আছে মিস্টার চৌধুরী? আছে, এক অসমাপ্ত ছবির সাথে। ছবি চরিত্র চারবাক। ওঠো চারবাক। এ বাপ রে বাপ, সোহম দা লাগতেও সে। হ্যাঁ, এ দেখো একটা বিটিএস এর মতো একটা সিন। হ্যাঁ, এই যে চোখে মুখে কি রাগ রে বাপ রে বাপ। চোখ দেখে মনে হচ্ছে যে বিশাল বড় একটা শত্রু পায়ে গেছে, মানে যত রাগ আছে ব্যক্তি রাগ সব কাটাচ্ছে। কি আছে সামনে আল্লাহই জানে। ইতিহাসের নতুন পাতা অপেক্ষা করছে তোমার আঁচড়ে। এই মেয়েটা একটা অন্যরকম ক্যারেক্টার, ঠিক আছে। এই যেখানেই থাকে সেখানেই একটা অন্যরকম গ্যাঞ্জাম লাগে যায়, এটা আমি দেখছি। মানে আমাদের শাকিব খানের মুভিতে ছিল বরবাদে, ওখানেও একটা ঝামেলা পাকাইছে। হ্যাঁ, আবার এই মুভিতেও আমার মনে হচ্ছে এই সিনেমাতে ইদিকা পল ওকে কন্ট্রোল করতেছে, সোমকে, এরকমটা মনে হচ্ছে। মানে ও পুশ করতেছে ক্রাইম করার জন্য, এরকম ব্যাপারটা। যাই হোক, দুর্দান্ত একটা টিজার, দুর্দান্ত। হয়তো বা একটা ট্রেলারও আসবে, ট্রেলার আসতে আর একটু ক্লিয়ার হওয়া যাবে ব্যাপারটা কি। অসম্ভব সুন্দর, অসম্ভব। আর একবার দেখবো গাইজ। হ্যাঁ, প্রথম থেকে। কোন ভিড়ে লুকিয়ে আছো চারবাক? এরপর পালাকার। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, মারাত্মক ভায়োলেন্স। প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। দাদার সাথে মার্ডারের কি কোনো কানেকশন আছে মিস্টার চৌধুরী? আছে, এক অসমাপ্ত ছবির সাথে। ছবি চরিত্র চারবাক। ওঠো চারবাক। ইতিহাসের নতুন পাতা অপেক্ষা করছে তোমার আঁচড়ে। বাপ রে বাপ, বাপ রে বাপ, অসম্ভব মুভি, অসম্ভব, অসম্ভব মুভি।
মানে ট্রেইলার দেখেই মনে করেন যে গায়ে কাটা দিচ্ছে এরকম অবস্থা। হ্যাঁ, মানে কি পরিমাণে যে ভায়োলেন্স আছে আর কি পরিমাণে, আমার মনে হয় এই থ্রিলার মুভিগুলোর একটা জিনিস কি, এরা 1 সেকেন্ডের জন্য চোখ এদিক থেকে ওদিক করা যায় না, কারণ কি মিস হয়ে গেল, কি মিস হয়ে গেল, নাহলে তো অঙ্ক মিলবে না, নাহলে তো এই মার্ডার কেস তো সলিউশন করা যাবে না, সমাধান করা হবে না। এই থ্রিলার মুভি আসলে কথা দর্শকদের আটকায় রাখতে পারে। আর সবচেয়ে বড় কথা সোহম, অমানুষ, আমার সবচেয়ে ফেভারিট মুভি ছিল সোহমের। আর এইটা হচ্ছে বহুরূপ, এটা দেখার পরে মনে হচ্ছে যে এটা কালকেই রিলিজ দিয়ে দেন, কালকেই রিলিজ দিয়ে দেন, আমরা দেখি মুভিটা, এরকম মনে হচ্ছে। অনেক এক্সাইটিং অবস্থা, অনেক এক্সাইটেড সব পিরিয়ডও দেখলাম এই টিজারের মধ্যে। আসলে এই টিজারটা যে দেখবে 100% তার মনের মধ্যে এইটা ঢুকবে যে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। এটা বাসায় বসে একা দেখার মুভি না, এটা সিনেমা হলে গিয়েই দেখতে হবে। আর এত সুন্দর টিজার করছে, আর টিজারের যে বিজিএমগুলো ছিল, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর, আর একটা কৌতূহল, রহস্যময় কৌতূহল টাইপের বিজিএম। আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক অনেক অনেক। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে টিজারটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি তো নতুন করে আবার সন্ধ্যার ফ্যান হয়ে গেলাম। হ্যাঁ, যে অ্যাক্টিং স্কিল দেখালো, বাপরে বাপ। তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর টিজার সম্বন্ধে যদি আরও কোনো ইনফরমেশন থাকে আপনাদের অবশ্যই জানাবেন। আর সামনে ট্রেইলার যদি আসে আমরা ট্রেইলার রিভিউ করবো, হয়তো এর গানগুলোও আসবে, গানগুলোও রিভিউ হবে, রিয়াকশন দিব। অনেক ভালো লাগছে। যাই হোক, তোমার কাছে কেমন লাগছে টিজারটা? মানে সোহম দাকে তো আমরা এতদিন দেখলাম যে মানে কমেডি টাইপের, এখন এসে দেখছি পুরাই চেঞ্জ। পুরা চেঞ্জ মানে একটা মনে করো গায়ে কাটা দিচ্ছে, মানে এতটা ভাইলেন্স, ওরে বাপরে বাপ। আর বহুরূপ, ও ক্যারেক্টারও চেঞ্জ করতেছে বারবার। হ্যাঁ, রূপ চেঞ্জ করে, রূপ চেঞ্জ করা মানেই বহুরূপ। আসলে সে কত ধরনের রূপ নিতে পারে মুভিটাতে, আমরা তো অবশ্যই দেখব। আর আমরা তো হলে গিয়ে দেখতে পারবো না, তো আপনারা কলকাতার মানুষজন অবশ্যই হলে গিয়ে দেখবেন। আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি অন্য কোনো ভিডিওর যদি কোনো রিভিউ দিতে হয় ওটা কমেন্টে অবশ্যই লিখবেন। আর সোমদার ভক্ত যারা আছেন তারা অবশ্যই জানাবেন আমাদের রিয়াকশন প্লাস রিভিউটি কেমন লাগলো। আর আজকের মতো এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।